নতুন রূপে নতুন রঙে বইমেলা। আমরা ওরা নয় আর, এবার থেকে আমরা আমাদের, পরিষ্কার বার্তা দিচ্ছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে পরিষ্কার বার্তা পাওয়া গেছে বঙ্গ বিজেপির তরফে যে এবারের বইমেলায় কি হতে চলেছে। যদিও একেবারে সরকার বদলের পর একটাই প্রশ্ন প্রত্যেকের মাথায় ছিল যে বইমেলা এবার থেকে কারা পরিচালনা করবে। এতদিন পর্যন্ত গিল্ডের একছত্র আধিপত্য দেখে অভ্যস্ত আমরা প্রত্যেকে, এবারেও কি তাই হবে? এবারে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে আর কোনো একছত্র আধিপত্য নয়, প্রত্যেকটা মুদ্রক প্রত্যেকটা প্রকাশক জায়গা পাবে, সেই বার্তাই কিন্তু পাওয়া যাচ্ছে। আজকের প্রতিবেদনে কি হয়েছে সমস্ত কিছু দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ওরা থাকবে না, এবারের বইমেলায় শুধু আমরা থাকবো। সবাই মিলে, আমি আর তুমি মিলে আমরা হব। আবার কেউ সামন্ততান্ত্রিক ভাবেও কোনো কিছু চালাবে। এবারের বইমেলাকে আমরা একটা নতুন রূপে দেখব। একেবারে কারোর একছত্র আধিপত্য থাকবে না। এতদিন ধরে বিগত সরকারের আমলে আমরা বইমেলার ক্ষেত্রে গিল্ডের একটা একছত্র আধিপত্য বারে বারে দেখে এসেছি। বিভিন্ন প্রকাশক থেকে শুরু করে বই বিক্রেতা প্রত্যেকে কিন্তু এই একই অভিযোগ করেছেন। বইমেলায় অনেকে জায়গা পাননি, বিভিন্ন কারণে নিজেদের মতাদর্শ প্রকাশ করতে পারেননি, কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে আটকানো হয়েছে কাউকে কাউকে, এমন অভিযোগও কিন্তু বারে বারে উঠে এসেছে। এই সমস্ত কিছু কথা মাথায় রাখলে এবারে বইমেলায় নতুন রূপ আমরা দেখতে পাবো, এমন বার্তায় কিন্তু আজকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার দিয়েছেন। এবার থেকে গিল্ড আর একার দায়িত্বে থাকবে না, এই কথাটা তারা পরিষ্কার করে দিয়েছেন। গিল্ডের পাশাপাশি সরকারেরও ভূমিকা থাকবে, সেই বার্তাই তারা দিয়েছেন। তাদের বক্তব্য আগে একবার শোনাবো, কি বলেছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। এটা ওনার ব্যক্তিগত মত, আসা উচিত বা কতটা আসা উচিত, কিভাবে আসতে হবে, কিভাবে করা যাবে, এগুলো নিয়ে তাঁরই মতকে আমরা সরকারের কাছে পৌঁছে দেবো। সরকার বিবেচনা করবেন, যেভাবে হবে সবাই মিলেই করতে হবে। সরকার বেশি দায়িত্ব নিক, এটা আমরা চাই। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট বেশিভাবে ইনভলভ হোক, এটা আমরা চাই। এই সম্পৃক্ততা, সরকারের বিভিন্ন দপ্তরের সম্পৃক্ততা বইমেলাতে, বইমেলার গুরুত্ব, জৌলুস এবং বইমেলার প্রতি মানুষের উৎসাহকে বাড়াবে। আমরা দেখেছি বিগত দিনের বইমেলাতে ওরা আমরার একটা প্রবণতা ছিল, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল সেখানেও তারা কোর্টে যেতে হয়েছে। এই যে ওরা থাকবে না, এবারের বইমেলায় শুধু আমরা থাকবো। সবাই মিলে, আমি আর তুমি মিলে আমরা হব, এটাই এবারের থিম। সবাই এবারে আমরা হব, আমিও থাকবো, তুমিও থাকবে, আমরা বইমেলা করব। আমরা মানে আমিও থাকবো, তুমিও থাকবে, সবাই মিলে আমরা এবারে আমরা বইমেলা করব। বাঙালি আমি বা বাঙালি তুমি হিসেবে এক্সক্লুসিভ বইমেলা করবে না, এবারের বইমেলা ইনক্লুসিভ বইমেলা হবে। সবাইকে নিয়ে, সবার পরশে পবিত্র করা সেরম একটা উৎসব হবে। কেন থাকবে না? গিল্ড একটি বেসরকারি সংস্থা, বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ আরেকটি বেসরকারি সংস্থা, এরকম 13-14টি বেসরকারি সংস্থা, আরো বেশি থাকতে পারে আমাদের জানার মধ্যে যারা পড়েছে। এরা মিলেমিশে সবাই মিলে করবেন, সরকারকে সহযোগিতা করবেন, গ্রন্থ শিল্পের গুরুত্ব বাড়াবেন, পুস্তকের গুরুত্ব বাড়াবেন, মানুষের কাছে বইকে পৌঁছে দেবেন। এনারা কেউ ব্রাত্য নন, আবার কেউ সামন্ততান্ত্রিক ভাবেও কোনো কিছু চালাবেন না। সরকার ঠিক করবেন, সরকার ঠিক করবেন। আমরা সরকারের কাছে এইটাই রাখবো যে আপনারাই ঠিক করুন। সবাই মিলেই হবে, স্বাভাবিক। প্রকাশনী যারা আছেন তাদেরকে বাদ দিয়ে বইমেলা হবে কি করে? যে আপনি যদি বলেন যে যারা শিক্ষিত মানুষ তাদেরকে বাদ দিয়ে একটা বই বাজার চালাতে হবে, সেটা সম্ভব নয়, সেটা তো হয় না। সবাইকে নিয়ে চলবে। আজকে স্বনামধন্য লেখক বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু একটি অনুষ্ঠান করেছেন এই বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অনেকেই, এবং সেই অনুষ্ঠান থেকেই আজকে বিজেপির প্রধান মুখপাত্র এবং শ্রমিক ভট্টাচার্য তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন আবারও বইমেলা প্রসঙ্গে কথা উঠেছে, এবং বইমেলা প্রসঙ্গে খোদ বুদ্ধদেব গুহর যিনি কন্যা মালিনী গুহ, তিনি পরিষ্কার পুরনো দিনের স্মৃতি এনে বলেছেন একেবারে ছোটবেলায় যে বইমেলা আমরা দেখতাম, গড়ের মাঠের বইমেলা, আবার যদি বইমেলা সেই একই জায়গায় ফিরে যায় তাহলে খুব ভালো হয়, এই কথাই কিন্তু তিনি আজকে বলেছেন। অন্যদিকে এই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়েছে বাকিদের, তারাও কিন্তু একই কথা বলেছেন। আমাদের শৈশবের একেবারে বহু অংশ জুড়ে এই গড়ের মাঠের বইমেলা রয়েছে, ফলে বইমেলা যদি সত্যি সত্যি আবারও ওই গড়ের মাঠে ফিরে যায় তাহলে কিন্তু ভালো হয়। যদি এই বিষয় নিয়ে আমরা গিল্ডের সদস্যের সঙ্গে কথা বলেছিলাম, তারা অবশ্য একমত নন। একটা সময় বইমেলা তাড়িয়ে দেওয়া হয়েছিল এই গড়ের মাঠ থেকে, এমনটা তারা বলছে। যদিও তারা ব্যক্তিগতভাবে মনে করেন যে বইমেলা গড়ের মাঠে ফিরে গেলে ভালো হয়, তবে এই তাড়িয়ে দেওয়ার যে প্রসঙ্গ সেটাও তারা তুলে ধরেছেন। তাদের বক্তব্য একবার শোনাবো।
না আমি করি। কিন্তু মালিনী গুহ নিজেই তো ঘরের মাঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা দেখুন ঘরের মাঠে গেলে তো মালিনী গুলো কেন, সবাই আমরা চাই ঘরের মাঠে ফিরতে, কে না চায়, কিন্তু ঘরের মাঠ থেকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে মামলা করে, তখন কেউ প্রতিবাদ করেনি। আবার ঘরের মাঠে গেলে তো আমরা খুশি হবো, সবাই নিশ্চয়ই খুশি হবো, আপনারা আমরা সবাই তো খুশি ঘরের মাঠে গেলে। দেখুন আমি বুদ্ধদেব গুহর জন্য এসেছি, আমি আপনাদের সঙ্গে যেরকম সাংবাদিক সম্মেলন আমরা করি, প্রত্যেক বছর 2বার 3বার করে সাংবাদিক সম্মেলন করি, বইমেলা নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করবো। নতুন সরকারের আজকে এই আয়োজন দেখে আমার খুব ভালো লেগেছে যে বুদ্ধদেব গুহকে নিয়ে তারা জন্মদিন পালন করেছেন এবং খুব বড় আকারে, এবং এই সম্মান বুদ্ধদেব গুহ জীবনকালে কখনো পাননি। উনি কোনো পুরস্কার পাননি, কোনো ভারত সরকারের সাহিত্য একাডেমিও পাননি, কোনো পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কারও পাননি, রবীন্দ্র পুরস্কারও পাননি। তাহলে তাকে যে সম্বর্ধনা আজকে দেওয়া হলো, তাকে যে জন্মদিন পালন করা হলো, এটাই খুব খুব গর্বের, খুব গর্বের। এবং আমি তার প্রকাশক হিসেবে, আমি তার স্নেহের ভাই হিসেবে আমি নিশ্চয়ই আমি আরো গর্বিত। রাজ্যে পালা বদলের পর থেকে যে প্রশ্ন বারে বারে উঠতে আসছিল যে এবারে বইমেলার দখলকার, যদিও দখলকার এই শব্দটা ব্যবহার করলে ভুল হবে, তবে এবারে বইমেলা কারা পরিচালনা করবেন এই বিষয়ে কিন্তু প্রশ্ন ছিল। একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, এবারের বইমেলায় গিল্ডের আর একছত্র আধিপত্য থাকবে না। পরিষ্কার যেমনটা বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, এবারে বইমেলার ক্ষেত্রে সরকারও কিন্তু একাধিক ভূমিকা নেবে। গত বছর পর্যন্ত বিগত সরকারের আমলে আমরা বইমেলার যে ছবি দেখেছি, চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় বিরাট ছবি আমরা দেখেছি, কিন্তু কোথাও গিয়ে বইমেলা থেকে বঞ্চিত হয়েছেন বহু প্রকাশক, এই অভিযোগও আমরা শুনেছি। তবে এইবারের বইমেলায় আর একই ছবি আমরা দেখবো না, সেই বার্তাই কিন্তু বারে বারে বঙ্গ বিজেপির তরফে দেওয়া হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষের সরকার হয়ে দাঁড়াবে এবং বইমেলাকে একটা নতুন রূপরেখা দেবে, সেই বার্তাও কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে পাওয়া যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।